নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সরু চাকলি তৈরি করে দেখাবো। নরম তুলতুলে সঠিক চালের মাপ, ডালের মাপ সহ কীভাবে এই সরু চাকলিটা করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পৌষ সংক্রান্তি তো আর কয়দিন মাত্র হাতে গোনা বাকি আছে। পৌষ সংক্রান্তিতে আমরা পিঠে তো সকলেই খেয়ে থাকি, নানান রকম পিঠে তৈরি করি। আমি সরু চাকলি পিঠে করব, কিভাবে করছি দেখুন। এখানে বিউলির ডাল নিয়েছি, যেটা কলাইয়ের ডাল বলে, সেই বিউলির ডাল নিয়েছি এখানে। আর নিয়েছি এখানে আতপ চালের করব। এই কাপ মেপে আমি চাল নিয়েছি, এই কাপ মেপেই ডাল নিয়েছি। আমি এই কাপটা মেপেই আমি এখানে চাল নিয়েছি 3 কাপ, আর ডাল নিয়েছি আমি 1.5 কাপ। চালের থেকে ডালটা নিতে হবে সবসময় কম, চাল সবসময় এই পিঠেটার জন্য বেশি নিতে হবে, তবে পিঠেটা ভালো হবে। চাল আর ডালটা আমি একসঙ্গে করে নিচ্ছি। একসঙ্গে করে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে আমি এটা ভিজিয়ে রাখবো। আপনারা আলাদা আলাদা করেও ভিজিয়ে নিতে পারেন। দেখুন একসঙ্গে সব মিশিয়ে দিয়েছি। চাল ডাল একসঙ্গে খুব ভালো করে, কত ময়লা ভাসছে, আমি এই জলটা ফেলে দিয়ে 4বার 5বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি ভালো করে। 4বার 5বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি, আর এটা অনেকটা জল দিয়ে রেখেছি। এটা এবার 6 থেকে 7 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো। 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটাও খুব ভালোভাবে ভিজে যাবে আর চালটাও ভিজে যাবে। 4-5 ঘন্টা পর চাল আর ডাল খুব সুন্দরভাবে ভিজে গেছে। এই যে নৌকো করে কাটলে ডাল কেটে যাচ্ছে, ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। আমি এবার চাল আর ডালটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। চাল আর ডাল খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এই বাটির মধ্যে নুন দিয়ে নিয়েছি অল্প, এটা ঢেলে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে অনেকটা ব্যাটার লেগে আছে, আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা খুব ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি। এটা এরকম পাতলা রাখতে হবে, ব্যাটারটা একটু ফেটিয়ে নিতে হবে। আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা। ডাল ফেটিয়ে নিয়েছি ভালো করে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ফ্রাই প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিই, অল্প একটু তেল প্রথমে ব্রাশ করে নিচ্ছি। ব্যাটারটা গুলে রেখেছিলাম, এখান থেকে 2 হাতা ব্যাটার দিচ্ছি। কাঁঠাল পাতা নিয়ে এইভাবে সমান করে চালিয়ে দিতে হবে। এক পিঠ হয়েছে, কেমন পাশ থেকে ছেড়ে গেছে। কত সুন্দর জালিদার সরু চাকলি তৈরি হয়ে গেল, কত সুন্দর জালি জালি ভাব হয়েছে। এইভাবে করে আমি সমস্ত সরু চাকলিগুলো তৈরি করে নিচ্ছি। আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি, 2 হাতে ব্যাটার আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে করেও একটু ধরে গোল করে নিতে পারেন। পাশ থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। দেখুন এই যে পাশ থেকে এমনি উঠে গেছে। সাদা ধপধপে জালিদার সরু চাকলি একদম কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে দেখুন। এক পিঠ হয়ে গেছে এটা।
উল্টিয়ে দিচ্ছি। অনেকেই সরু চাকলি করতে পারে না ঠিকঠাক মাপের জন্য। আমি যেভাবে দেখালাম এইভাবে ঠিকঠাক মাপ নিয়ে করবেন, দেখবেন সরু চাকলি একদম ঠিকঠাকভাবে হবে আর এইভাবে প্যানে আটকে যাবে না, খুব সুন্দরভাবে সরু চাকলি উঠে যাবে। যারা একটু সরু চাকলি লাল লালভাবে পছন্দ করে তারা একটুখানি বেশিক্ষণ ধরে রেখে দিলে ফ্রাই প্যানের মধ্যে, তাহলে ওপরটা লাল লাল হয়ে যাবে। আমি একটু সাদা সাদাই করছি। সরু চাকলিগুলো কতটা নরম হয়েছে দেখুন, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এতটাই নরম হয়েছে। পাশ থেকে যখনই এরকম ছেড়ে ছেড়ে যাবে তখনই সরু চাকলিটা উল্টে দিতে হবে। এইভাবে করে আমি উল্টে পাল্টে একটা একটা করে সরু চাকলিগুলো তৈরি করে নিচ্ছি। এক এক করে সমস্ত সরু চাকলিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। সরু চাকলিগুলো এতটাই নরম হয়েছে দেখুন, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে, আর এত নরম হয়েছে, একদম দেখুন মুঠোর মধ্যে চলে আসছে। সরু চাকলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। কত সুন্দর জালিদার সরু চাকলি পিঠাটা তৈরি হয়েছে দেখুন। সাদা ধপধপে নরম তুলতুলে সরু চাকলি পিঠা একদম রেডি হয়ে গেছে। আর তার সঙ্গে আছে খেজুরের গুড়। খেজুরের গুড় ছাড়া সরু চাকলি একদমই অসম্পূর্ণ। অনেকে তরকারি দিয়ে খেতে ভালোবাসে, অনেকে গুড় দিয়েও খেতে ভালোবাসে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখবেন, একটা সরু চাকলিও প্যানে আটকে যাবে না, খুব সুন্দর আর সাদা ধপধপে তৈরি হবে, জালিদার নরমও হবে।